থেকে উদিত হবে। এই রকম গোটা কতক বড় বড় আলামত ছাড়া বাকি সব আলামত মোটামুটি জাহির হয়ে গেছে। তার মধ্যে একটা বড় আলামত জাহির হতে বাকি আছে, হতে চলেছে। সেটা হলো সারা বিশ্বব্যাপী তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, যেটাকে বলা হয়েছে একটা বড় মালহামা হবে, যে মালহামায় 1/3 মানুষ মারা যাবে। বুঝতে পারছেন? আর তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। এতদিন ধরে যুদ্ধ চলছিল, ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছিল, আজারবাইজান আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ চলছিল, সিরিয়া লিবিয়া এগুলোর যুদ্ধ চলছিল, আমেরিকা আফগানিস্তানের যুদ্ধ চলছিল। এখন আবার পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলছে, শুরু হয়ে গেছে যুদ্ধ। কিছুদিন আগে পর্যন্ত ভারত পাকিস্তান একসঙ্গে ক্রিকেট খেলেছে, দেখেছেন আপনারা? খেলোয়াড়দের সঙ্গে কত ভালো সম্পর্ক, একে অপরকে গলা জড়িয়ে ধরছে, একে অপরের বিভিন্ন কাজে হেল্প করে দিচ্ছে। আর সেই প্রতিবেশী দেশের সঙ্গে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। যদিও পাকিস্তানের সঙ্গে শত্রুতা মাঝে মাঝে আমাদের বেড়েছে, আবার কমেছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ, কোনো যুদ্ধই কখনো কাম্য নয়। অনেকে যুদ্ধ যুদ্ধ জিগির তোলে, যুদ্ধ হলে খুব ভালো, যুদ্ধ হলে অমুক হয়েছে, তমুক হয়েছে, এই হয়েছে। কিন্তু মনে রাখবেন, কোনো যুদ্ধ কিন্তু কারো জন্য ভালো বয়ে আনে না। যেমন তাদেরও ক্ষতি হবে, তেমন কম বেশি আমাদেরও ক্ষতি হবে। দুটো দেশের হাতেই কিন্তু পরমাণু বোমা আছে। যদি কোনো ক্রমে একবার চলে যায়, এর আগের একটা সমীক্ষায় বের হয়েছে, আমেরিকা থেকে সমীক্ষাটা এসেছে, অন্তত সেখানে কমপক্ষে 10 থেকে 15 কোটি মানুষ মারা যাবে। ভাবতে পারেন? অতএব যুদ্ধ নিয়ে হইচই করার কোনো দরকার নাই। আমরা কোনো যুদ্ধ কামনা করি না। পাকিস্তান আমাদের শত্রুতে পরিণত হয়েছে, এর আগেও ছিল, মাঝে একটু ঠিক হয়েছিল, আবার শত্রুতে পরিণত হয়েছে। পহেলগাঁওয়ে যে 26 জন নিরীহ পর্যটককে যারা জীবন উৎসর্গ করেছে, তার দায় পাকিস্তানের ঘাড়ে বর্তাবে। কারণ যে জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেছে, তাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে, এ অস্বীকার করার কোনো জায়গা নাই। এই জন্য আমি বারবার বলি যে পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। 1000 বার বলবো, আমরা ভারতবর্ষের মুসলমান পাকিস্তান মুর্দাবাদী বলবো, আর হিন্দুস্তান জিন্দাবাদী বলবো। কারণ আমার নবীর নির্দেশ হলো, যে দেশে তুমি বাস করো সেই দেশকে ভালোবাসা তোমার ঈমান। এই দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। মুসলমান স্বাধীনতার 75 বছর ধরে দেশপ্রেমের পরিচয় দিয়েছে, আর দেশপ্রেমের পরিচয় আমাদের দেওয়া লাগবে বলে মনে করি না। যেমন পাকিস্তান মুর্দাবাদ বলবো, তেমন পাশাপাশি বলবো পাকিস্তানের যে সমস্ত চেলাচম্পট আমার দেশে আছে তারাও মুর্দাবাদ। পাকিস্তানের ওই জঙ্গি গোষ্ঠী এলো কেমন করে? জরুর ডাল মে কুচ কালা হ্যায়, সরষের ভিতরই ভূত। যেদিনে পহেলগাঁওয়ে হামলা হলো, সেদিনে সেখানে কোনো সৈন্য, আর্মি, ফোর্স, ফৌজ ছিল না। কেন কেন ছিল না? এই জবাব কে দেবে? এই জবাব কাকে দিতে হবে বলুন? এ তো সবাইয়ের প্রশ্ন। দীর্ঘক্ষণ ধরে সেখানে যে গুলি করলো তারা এসে, ঘন্টার পর ঘন্টা ধরে, যে কাশ্মীরের জমিনে 20 মিটার ছাড়া ছাড়া যেখানে ফোর্স থাকে, আর্মি থাকে, সেখানে পহেলগাঁওয়ের মতো একটা পর্যটন কেন্দ্রে, যেখানে হাজার হাজার মানুষ দেশ বিদেশের ঘুরতে বেড়াতে এসেছে, সেখানে কোনো নিরাপত্তা ছিল না। কেন? এর দায় কে নেবে? শুধু তাই নয়, ওই কয়েকজন জঙ্গি আতঙ্কবাদী তারা এলো,
তারা যা ধর্ম জিজ্ঞাসা করলো আবার চলেও গেল, এত সময় পেল কি করে? শুধু পাকিস্তান মুর্দাবাদ তো বলবোই, পাকিস্তানকে যারা এদেশে সাহায্য করেছে, বর্ডার থেকে শুরু করে যে যেভাবেই সাহায্য করেছে তাদেরকেও মুর্দাবাদ বলতে হবে, খুঁজে বের করতে হবে, এর দায় নিতে হবে। ভাইরা আমার, মুসলমান কতদিন আর দেশপ্রেম দেখাবে? দেশপ্রেমের পরিচয় আর কতদিন দিতে হবে আমাদের? পর্যটনকে বাঁচাতে গেলে, পর্যটকদের বাঁচাতে গিয়ে আদিল শাহ বলে একজন মুসলিম যুবক কোন জাত ধর্ম জিজ্ঞাসা করেনি, সে তার নিজের জীবনটা দিয়েছে। তারা জাত ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে, আর আদিল শাহ জাত ধর্ম জিজ্ঞাসা না করে নিজের জীবনটা উৎসর্গ করেছে। এর থেকে বড় দেশপ্রেম আর কি দেখাবে? এখনো আমাদেরকে দেশপ্রেমের পরীক্ষা দিতে হবে কিছু মানুষের কাছে। কে তুমি? তুমি কে? দেশপ্রেমের পরীক্ষা নিতে চাও আমাদের? ভারতের তিরঙ্গা পতাকা যেটা আছে, এই পতাকার ভিতরে যে গোল চক্রটা, এই চক্রটা যিনি তৈরি করেছেন, ডিজাইন করেছেন, তিনি হলেন সুরাইয়া তৈয়বজি। তিনি একজন মুসলমান। তুমি কার পরিচয় নিতে চাও? লালকেল্লায় ইংরেজদের পতাকা খুলে দিয়ে ভারতবর্ষের তিরঙ্গা যিনি লহরেছিলেন, উড়িয়েছিলেন, প্রথম এই লালকেল্লার ওপরে যিনি ভারতবর্ষের তিরঙ্গা জাতীয় পতাকাকে যিনি উড়িয়েছিলেন, ইংরেজদের পতাকাকে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তিনিও একজন মুসলমান। তুমি কি মুসলমানের দেশপ্রেম নিতে চাও? এখনো আমাদের দেশপ্রেমের সবুত দিতে হবে। লজ্জা, এর থেকে বড় লজ্জার কিছু নয়। ভারতবর্ষে ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রথম যে ব্যক্তিটা ফাঁসি কাস্টে চড়েছিল, ইতিহাস পড়ে দেখো, তিনি হলেন আশফাকুল্লাহ। তিনি একজন মুসলমান। পেহেলগাঁওয়ে এই জঙ্গি হানার পরে যে মহিলা নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে 3 দিন ধরে চিকিৎসার ব্যবস্থা করেছে, ভাই আমার, সংসার ধর্ম ত্যাগ করে 3 দিন ধরে সেই চিকিৎসা দেওয়া শুরু করেছে, যে ডাক্তারটি, সেই ডাক্তারটিও ছিল একজন মুসলমান। অথচ যাদেরকে এই সমস্ত পর্যটকরা যখন বাড়ি ফেরার জন্য তৈরি হলো, তাদেরকে কাশ্মীরের মানুষেরা বিনা পয়সায় খাদ্য দিয়ে, ভাই আমার, পয়সা দিয়ে, বিনা পয়সায় টোটো দিয়ে, অটো দিয়ে তাদেরকে বাড়ি পৌঁছানোর জন্য এয়ারপোর্টে পৌঁছে দিল। অথচ এয়ারপোর্টে আসার পরে প্লেন কোম্পানি, এয়ারপোর্ট কোম্পানি, প্লেন কোম্পানি তারা পয়সা দ্বিগুণ বাড়িয়ে দিল। তাহলে কে ভালো আর কে মন্দ বিচার করো। বন্ধুরা আমার, এই কদিন ধরে যত পাকিস্তানের চেলাচাম্পট ধরা পড়ছে, তারা কারা? যারা পাকিস্তানে তথ্য পাঠাতো, এরা কারা? সোর্সের ভিতরে ভূত। আসল তথ্যটা বের করতে হবে। বড় দুঃখ লাগে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা তো বারবার বলি পাকিস্তানকে চূর্ণ বিচূর্ণ করে দিক। আমরা আমাদের দেশের সঙ্গে আছি, আমরা আমাদের বীর যোদ্ধা জওয়ানদের সঙ্গে আছি। প্রয়োজন হলে 1 কোটি মুসলমানকে, 1 কোটি ভারতবর্ষের মুসলমানকে ট্রেনিং দিয়ে আমাদেরকে কাশ্মীরে পাঠিয়ে দেওয়া হোক। আমরাই পাকিস্তানের সঙ্গে লড়াই করে দেখিয়ে দেব যে পাকিস্তান কেমন করে আমাদের সঙ্গে জিততে পারে। আমরা দেখিয়ে দেব। আজকে দেখেছেন আপনারা, বিল্লাল আহমেদ যিনি একজন পাইলট, বায়ুসেনার কমান্ডার, আর সোফিয়া কুরাইশি যিনি একজন বায়ুসেনার কমান্ডার, তারা পাকিস্তানের 30 কিলোমিটার ভিতরে গিয়ে পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে চলে এসেছে। এটাই হলো প্রকৃত মুসলমানের দেশপ্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় লজ্জা লাগে, যারা ইংরেজদের সঙ্গে দালালি করেছে তারা আমাদের কাছ থেকে দেশপ্রেম চায়, দেশপ্রেমের সার্টিফিকেট চায়। যারা ইংরেজদের কাছে মুসলেখা দিয়েছিল, ইতিহাস বলছে, আমি বলছি না। জীবনদাস মুখোপাধ্যায়ের লেখা 1957 সালের
1857 সালের সিপাহী বিদ্রোহ যখন খুলে দেখবেন ইতিহাস, জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিকের ইতিহাস, ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, 27,000 মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল। যে সময় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে যখন জেনারেল ডায়ার গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিনিময়ে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন ইংরেজদের, সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে বহু মুসলমানের জীবন সেদিনে শহীদ হয়ে গিয়েছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খান আব্দুল গাফফার খান, সীমান্ত গান্ধী যাকে বলা হয়, তিনি সেই সময় বলেছিলেন, হে জেনারেল ডায়ার, তুমি এইভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করে ভারতবর্ষ দখল করে রাখতে পারবে না, কারণ আমি খান আব্দুল গাফফার খান, লোকে আমাকে সীমান্ত গান্ধী বলে, আমি গান্ধীজির সঙ্গী, সেই আদর্শ নিয়ে চলাফেরা করি, গান্ধীজির মতাদর্শে আমি ভারতবর্ষকে ইংরেজদের কবল থেকে মুক্তি করতে চাই। আমি খান আব্দুল গাফফার খান, খান আব্দুল গাফফার খান সীমান্ত গান্ধী, হে জেনারেল ডায়ার, আমি তোমাদের ঘোষণা করছি, শোনো, যতগুলো আমার মুসলিম ভাই এখানে মারা গেছে, তুমি জানো না এদের ইমানের শক্তি কত দূর, এদের পিঠে একটাও গুলি লাগে না, দেখবে এদের তুলে তুলে দেখো, এরা সব বুকে গুলি খেয়েছে, কারণ পালাতে গিয়ে কোনো মুসলমানের বাচ্চা মারা যায় না। মুসলমানের বাচ্চা পালাতে গিয়ে মারা যায় না, লড়াই করতে গিয়ে মারা যায়। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের দেশপ্রেম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা দোয়া করি আমাদের দেশের বীর যোদ্ধাদের জন্য, বীর জওয়ানদের জন্য। তারা লড়াই করছেন, তারা এই যুদ্ধে জয়লাভ করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তাদের সঙ্গে আমরা আছি, ভারতীয় আর্মিদের সঙ্গে আমরা আছি। তারপরেও সবচেয়ে শেষে একটা কথা বলবো, কখনো কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যুদ্ধ কামনা করতে পারে না। যুদ্ধ না হোক এটাই আমরা চাই, যুদ্ধ না হয়ে শান্তি হোক এটাই আমরা চাই, একটা আলোচনায় মিটুক এটাই আমরা চাই, কারণ যুদ্ধ কখনো কারো ভালো বয়ে আনে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সংক্ষেপে কিছু আলোচনা করব, আপনারা একটু ধীর স্থির ভাবে একটুখানি বসেন। আজকে আমাদের এই ঈমানকে বাঁচাতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। কিয়ামতের আলামত চলে এসেছে, এইভাবেই একদিন বিশ্বযুদ্ধ শুরু হবে। দেখবেন সেদিন পক্ষপাতিত্ব নিয়ে সারা পৃথিবীতে যুদ্ধ শুরু হবে, আধুনিকতা হারিয়ে যাবে, পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে। 1450 বছর আগে আল্লাহর নবীর হাদিস, একটা পৃথিবীতে মালহামা শুরু হবে। মালহামা মানে বিশ্বযুদ্ধ, যে বিশ্বযুদ্ধে পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে, এটা কিয়ামতের একটা বড় আলামত হবে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার একটা বড় সূচনা হবে। আমি বিস্তারিত সময় নিতে পারবো না, কারণ আমি দুটো বিষয় নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। আজকে আপনাদের জন্য যেটা দরকার, একটা হলো ঈমানকে মজবুত করা, 2 নাম্বার হলো আমল করা। এই ঈমান আর আমলের উপর একটু আলোচনা করব মহাব্বতের সঙ্গে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা